আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কলকাতাতে সব জায়গায় ঠাকুর দেখতে যাওয়া, মানে বড় বড় যত পুজো আছে। আজকে সাউথের ইচ্ছা আছে, একডালিয়া, সিংহি পার্ক, আরো অনেক পুজো আছে, যত বড় বড় পুজো আছে। আজকে সেরে ফেলার প্ল্যানিং আছে। পুজো মানে ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, মায়ের সাথে পুজোর কাজে পাশে থাকা। পুজো মানে মায়ের চোখ এড়িয়ে কাউকে খোঁজা, বাঁধন ছাড়া 4টে দিন, নেই যে সরল সোজা। পুজো মানে মনে নতুন রং, সাজগোজ আর আশকারা। আজ মহা ষষ্ঠীতে সানডে ধামাকা পর্বে 4 জন দারুণ মা মেয়ে জুটি আমার মঞ্চে উপস্থিত। প্রথমে আছে রূপা সেন, সুস্মিতা সেন। নমস্কার দিদি, আমি আসছি দক্ষিণেশ্বর থেকে। প্রথমেই জানাই শুভ মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাকে অনেক পুজো ভীষণ ভালো কাটুক। একটি মেয়ে আপনার? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে। ছোট থেকে খুব আদর করে মানুষ করেছি। ও সাজতে ভীষণ ভালোবাসে, আমাকে সাজাতে খুব ভালোবাসে। আমরা দুজনেই খুব সাজুনি। পুজো তো শুরু হয়ে গেল, কি প্ল্যান এবারে পুজোর? আমাদের ফ্ল্যাটে পুজো হয়, আচ্ছা। সেখানে আমরা সারাদিন খুব এনজয় করি, ঠাকুর দেখতে বেরোই। ষষ্ঠীর দিন তো আজকে এখান থেকে খেলা করেই আমরা যাব পুজোয় ঘোরাঘুরি করতে। আর তারপর রাত্রিবেলা তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া। তারপর এখন মেয়ে হয়তো বাড়ি ফিরে খাবো না মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে। রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসি, আর মা খালি বলবে যে বাড়িতেই খেতে হবে। ষষ্ঠীতে তো নিরামিষই হয় সচরাচর বাড়িতে সবার, কিন্তু যখন মেয়ে যখন বলছে যে বাইরে খাওয়া দাওয়া, তাহলে যাবো। মানে প্রচুর খাওয়া দাওয়া? প্রচুর খাওয়া দাওয়া, সাজা গোজা, ভীষণ মজা করি আমরা। আর কলকাতাতে সব জায়গায় ঠাকুর দেখতে যাওয়া, মানে বড় বড় যত পুজো আছে। আজকে সাউথের ইচ্ছা আছে, একডালিয়া, সিংহি পার্ক, আরো অনেক পুজো আছে, যত বড় বড় পুজো আছে। আজকে সেরে ফেলার প্ল্যানিং আছে। বাহ! তো সুস্মিতা, ছোটবেলাটা কেমন কেটেছে? মা কি রাগী? মা প্রচন্ড রাগী। কিছু যদি ভুল করি, মার কথা না শুনি, তাহলে এখনো মারে আমাকে। এখনো মারে? মানে মারা মানে যে চোখ দেখালে আর হাতা খুন্তি নিয়ে এলোই, মানে মার এখনো হাতা খুন্তি? হ্যাঁ, ওটা না দেখালে তো মানবে না। বড় মেয়েকে হাতা খুন্তি দেখাতে হয় এরকম। ও কিন্তু খুব ছোট এখনো আমার কাছে। ও ভীষণ মানে দুষ্টু না, শান্ত, কিন্তু ও যেটা ও বলবে সেটাই আমাকে করতে হবে। এক্ষুনি বেরো তো, এক্ষুনি চলো, এইটা রান্না করে করনি কেন, তাই জন্য কি হাতা খুন্তি বেরোয়? হ্যাঁ, কি করবো আমি, এটা রান্না করো, ওটা রান্না করো বলে, আর আমি বলি পারবো না, তুই রান্না কর। এবার রান্নাঘরে ঢোকালে তো রান্নাঘর নোংরা করে দিয়ে, মানে সে আমার মনে হয় তুই আর ঢুকিস না, তুই বাইরে থেকে খাবার নিয়ে আয়, আর না হলে আমি করে দিচ্ছি। তো পড়াশোনা তো কমপ্লিট সুস্মিতা? হ্যাঁ দিদি, এখন আমি চাকরি করছি, সাথে বিজনেসও করছি। হ্যাঁ, তুই বললি ইন্টেরিয়রে কাজ করো তুমি, এটা কিভাবে শুরু হলো? ছোট থেকে আমার ইন্টারেস্ট ছিল, বাড়িঘর সাজাতে ভালোবাসি। তো সেখান থেকেই আমার মনে হলো কি ইন্টেরিয়র ডেকোরেশনটা নিয়ে কাজ করতে পারি। খুব ভালো থেকো সুস্মিতা। রূপাদি, পুজো খুব ভালো কাটুক, শারদীয় শুভেচ্ছা রইল। এরপর আছেন ঝুম্পা ঘোষ, রাইসা ঘোষ। শুভ মহাষষ্ঠী। শুভ মহাষষ্ঠী। কোত্থেকে এসছেন? আমরা এসছি বজবজ থেকে। আচ্ছা, একটি মেয়ে আপনাদের? হ্যাঁ। কি করো তুমি রাইসা? দিদি, আমি বিজনেস করছি এই মুহূর্তে। কিসের এবং বিজনেস? ওয়েস্টার্ন গার্মেন্টসের। কিভাবে শুরু হলো রাইসা? প্রথমে আমি কিছু ওয়েস্টার্ন গার্মেন্টস নিয়ে এসে লাইভ করা স্টার্ট করি। সেখান থেকে আস্তে আস্তে পরিচয় পেতে পেতে তারপরে বিভিন্ন জায়গায় অফলাইন এক্সিবিশন করি। তারপরে এখন এক্সিবিশন করতে করতে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এখন ক্লায়েন্টসদের রিকোয়েস্টে আমি এথনিক ওয়্যারও রাখছি, এবং মায়ের তো মানে অবদান এখানে প্রচুর। তো কতদিন হয়ে গেল রাইসা বিজনেসে ঢুকেছো? বিজনেসে ঢুকেছি 3 বছর হয়ে গেল দিদি। মোটামুটি রপ্ত করে নিয়েছো? হ্যাঁ। ভেরি গুড। পুজোর কি প্ল্যান দুজনের এবার? পুজোর প্ল্যান আছে, ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে, খাওয়া দাওয়ার প্ল্যান আছে। আজকেও ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। আর আমাদের কাছে পুজো মানে পাড়ায় বসে আড্ডা। শুভেচ্ছা রইল রাইসা তোমার ব্যবসার জন্য। পুজো খুব ভালো কাটুক, আপনারও ভালো কাটুক। থ্যাংক ইউ। এরপরে আছেন সুবর্ণা চক্রবর্তী, তিয়াস চক্রবর্তী। জাগো তুমি যা মেয়ের হাত ধরে আবার গানে ফিরে এসছে। বন্ধ হয়ে গেল কেন মাঝখানে? খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল। বিয়ের পরে তাও অনেক কষ্ট করে আমি ইংলিশে এমএ কমপ্লিট করেছিলাম, মিউজিকে এমএ কমপ্লিট করেছিলাম, তার মধ্যে তিয়াসা হয়ে গেছে। ও হওয়ার পর ওর দেখলাম আমি যখন বাচ্চাদের গান শেখাতাম, ও একদিন দেখছি আপন মনে ওই জাগো তুমি জাগো গানটাই করছিলাম। ও নিজের মনেই গানটা গাইছে, আর এত সুরে গাইছে, আর ভীষণ গানে নেশা। আমি পুজোতে প্রোগ্রাম থাকতো, রাত্রি 1:30 বেজে গেছে, ও নাছোড় বান্দা আমি গান করব, 2.5 বছর বয়স।
পালকিতে বউ চলে যায়, সে গাইবেই। তো আমি তখন ভাবলাম যে না, আমি মেয়ের পেছনে, মানে আমার তখন গানে নিজের interest। হ্যাঁ, নিজের আইডেন্টিটি তখন আমি আর সুমনা চক্রবর্তী নেই, এরপর তিয়াশা চক্রবর্তীর মা। তারপর জি বাংলাতেও চান্স পেয়েছিল। তো ওই সময়ের যে জার্নিটা ছিল আমার, সেটাও খুব কষ্টের। তো এখন তো দুজনেই গানের মানুষ, দুজনেই গান গাইছো, দুজনে কি একসাথে অনুষ্ঠান করো? একসাথে করি, মাঝে মধ্যে আলাদা আলাদাও করি। তো মেয়ে তো বন্ধুর মতন এখন হয়ে গেছে, হ্যাঁ, সবকিছু শেয়ার করে। একদম। খুব ভালো, ভালো থেকো সুমনা দি এবং তিয়াশা। এরপরে আছেন সাগরিকা মণ্ডল এবং শ্রেয়সী মণ্ডল। নমস্কার দিদি, নমস্কার। শুভ ষষ্ঠীর প্রণাম শুভ নেবেন। ষষ্ঠী। আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমি বর্তমানে একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট। ছোট্টবেলা থেকে কি আঁকেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আঁকি। আমি যখন 11 ক্লাসে পড়ি তখন আমি অল ইন্ডিয়ায় গোল্ড মেডেল পেয়েছিলাম। আর আমার একটু অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আঁকার পড়াটা দুটো একসাথে চালানো আমার পক্ষে সম্ভব ছিল না, এই কারণেই যে সংসারটা আমাকে করতে হবে, বাড়িতে সবার মতটা থাকে না। তা আমার হাজব্যান্ড বললেন যে তুমি হয় আঁকা নাও নয় পড়া। তা আমি ভাবলাম আমার আঁকাটা যেহেতু ভালো লাগার জায়গা, সেটা আমাকে নিয়েই চলতে হবে, পড়াটা পরে দেখা যাবে। তো যাই হোক, তারপর তো আমার বেবি হলো, মানে আমার প্রথম সন্তান আমার মেয়ে। কিন্তু মেয়ে যখন একটু বড় হলো, মেয়ে কিন্তু ছোটবেলা থেকেই শান্ত। ও যেহেতু শান্ত ছিল বলেই আমি হয়তো আঁকাটা নিয়ে এগোতে পেরেছি। আর আমার প্রথম অপরচুনিটি আসে আমার নেপালে, মানে এক্সিবিশন করার। ও আমাকে বলেছিল যে মা তোমাকে কিন্তু যেতেই হবে, এটা আমি তোমাকে দেখতে চাই। মানে অ্যাকচুয়ালি মাকেও সবসময় চায় যে মাকে সেই জায়গায় রাখতে, মানে কাউকে বলা আমার মা বেস্ট। মেয়ের ইন্টারেস্ট ছিল না আঁকাতে? হ্যাঁ, মেয়ের ইন্টারেস্ট, মেয়েও খুব ভালো আঁকে। ভেরি গুড। মাই কি শিক্ষা গুরু? হ্যাঁ, মাই শিক্ষাগুরু, আলাদা করে কোথাও শিখিনি। Very মাই good. আমাকে হাতে ধরে শিখিয়েছে ড্রয়িংটা। দুর্গাপূজাটা কেমন কাটানো হয়? দুর্গাপুজো বলতে বাইরে কোথাও যাওয়া হয় না, এই কলকাতার ঠাকুর দেখা থেকে শুরু করে প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া, মায়ের হাতের রান্না, মা যেরকম আঁকে সাথে রান্না বান্না খুব ভালো করে, এই করেই দুর্গাপুজোটা যায়। আজকে এখানে আমরা খেলতে এসেছি, এরপরেই যাব ঠাকুর দেখতে এখান থেকে। তো সাগরিকাতে এই যে সুন্দর আঁকাগুলো, এগুলো কি কোনো বিশেষ ধরন নাকি নর্মাল যেরকম অয়েল পেন্টিং হয় সেরকম? না, অ্যাকচুয়ালি এটা অ্যাক্রিলিক পেন্টিং, ক্যানভাসের উপর। আমি সব রকমই, মানে আমি রিয়েলিস্টিক পেন্টিংটাই করি বা ফিগারেটিভ কাজ। আমার বাংলাদেশেও ছবি গেছে, বিভিন্ন জায়গায়, মুম্বাই তো আছেই, দিল্লি মুম্বাই এগুলো তো সবসময়ই হয়। একটা খুব ভালো জিনিস, যেটা আমি বিএ সেকেন্ড ইয়ার পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছিলো, কিন্তু আমার একটা মানে আশা ছিল আমি পড়াটা কন্টিনিউ করব। এইবার হচ্ছে আমার মেয়ে বলছে মা তুমি এক কাজ করো না, গ্র্যাজুয়েশনটা আবার করে নাও। আবার হিস্ট্রিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এমএটাও করলাম, মানে ওর ইয়েতেই। তাহলে মেয়ে সবসময় ইন্সপায়ার করে, গাইডও করে। হ্যাঁ, মা যে এত কিছু বলছে, সাথে আমার কেরিয়ারের পিছনে মার অনেকটা হাত আছে। যেমন আমি এগ্রিকালচার নিয়ে পড়বো, এটা কোনোদিন ছোট থেকে ভাবিনি। আফটার এইচএস আমি ডিসাইডই করে পারছিলাম না যে কি আমার কেরিয়ার প্ল্যান হবে। তখন মাই আমাকে বলে যে এগ্রিকালচারটা নিয়ে এগা, যেহেতু আমাদের পাশেই একটা ক্রাইজাফ জুট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, তো ছোট থেকে ওখানে দেখতো যে ওখানে রিসার্চে সায়েন্টিস্টরা সবাই রয়েছে। তো মায়ের একটা ইচ্ছা ছিল যে আমিও ওই জায়গাতে যাই। তো সে মায়ের হাত ধরে আমার এখানে এত দূর আসা। প্রাউড ফিল করি মায়ের জন্য আমি সব সময়, একটা ব্যাকবোন। মা আমার জন্য একটা ইন্সপিরেশন। খুব ভালো থাকবেন সাগরিকা দি, শ্রেয়সী। পুজোর অনেক অনেক শুভেচ্ছা।